যুক্ত থাকুন, সঙ্গে থাকুন, দেখতে থাকুন কলকাতা নিউজ 19। নমস্কার, আপনাদের সাথে আমি দিশা। কলকাতা নিউজ 19-এ আপনাদেরকে স্বাগত। শুরু করছি আজকের। গত 5ই জুলাই কলকাতার স্পেস টাউনে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির 125তম জন্মদিন উপলক্ষে তার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে তার আবক্ষ মূর্তি উন্মোচন করা হয়। সেদিন অনুষ্ঠানটির শুভ সূচনা হয় প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে। সেদিন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে যারা উপস্থিত ছিলেন তারা হলেন বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য, রাজারহাট গোপালপুরের বিধায়ক তরুণজ্যোতি তিওয়ারি, আইনজীবী চণ্ডীচরণ রায়, নিউ টাউনের বিধায়ক পীযূষ কানোরিয়া, উত্তর কলকাতার শহরতলি জেলা সাধারণ সম্পাদক স্বপন রায়চৌধুরী ও বিজেপির একাধিক নেতা ও নেতৃত্বরা সহ বিশিষ্ট ব্যক্তিবর্গরা। অনুষ্ঠানে প্রচুর লোকের উপস্থিতি লক্ষ্য করা যায়। তারই পাশাপাশি অনুষ্ঠানে বিশিষ্ট অতিথিদের সংবর্ধনা জানানো হয়। অনুষ্ঠানটির আরও বিস্তারিত জানতে আমাদের ইউটিউব চ্যানেল কলকাতা নিউজ টিভি 19-এ চোখ রাখুন। আমাদের সঙ্গে উপস্থিত ওই থেরাপি ঠিকঠাক হয়নি, ডিম থেরাপি চলবে না, ওদেরকে ডান্ডা দিয়ে মারতে হবে, তৃণমূলকে ফেলে মারতে হবে, কেননা ওরা এই ধরনের বদমাইশিগুলো করবে যতক্ষণ না এদেরকে না থেরাপি। যে এখন ওই চোরের সরকার চলছে, এটাই হচ্ছে কথা। এটা আজকে আমাদের খুব আনন্দের দিন। বিশ্বাস করুন, দীর্ঘ 2011 পর থেকে 21-এ যে অত্যাচার ওরা করেছে, সেই অত্যাচারে এতদিন পুরো মাত্রায় দরজার অন্ধকারে বন্ধ ছিল এই দুটো মূর্তি। আমরা কোনো রকমে বাঁচিয়ে রেখেছিলাম, আর আমাদের চিন্তাধারা ছিল যে একদিন পশ্চিমবঙ্গে আমরা শ্যামাপ্রসাদজির মূর্তি স্থাপন করবই। আর 2026-এ পশ্চিমবঙ্গের জনসাধারণ আমাদেরকে সেই সুযোগটা করে দিয়েছে। তার জন্য তো প্রথমে তাদেরকে আমরা কুর্নিশ জানাই যে তাদের সহযোগিতা ছাড়া এই দিনটাই আমরা হয়তো কোনোদিনও পেতাম না। তো আজকের দিনটা সত্যি আমাদের জন্য খুব আনন্দ দিন। কালকে আমাদের শ্যামাপ্রসাদ মুখার্জির জন্মদিন 125তম। তার আগেই আমরা তাকে আমাদের পশ্চিমবঙ্গে স্থাপনা করলাম, এবং আগামীকাল আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী অমিতজিও আসছেন 125তম জন্ম শতবার্ষিকীতে। 125 ফুটের একটা বড় শ্যামাপ্রসাদজির মূর্তি এই পশ্চিমবঙ্গে স্থাপন করা হবে এবং তারই শিলান্যাস করতে। তো এই পাওয়াটা আপনি চারিদিকে তাকালে দেখবেন, এত বৃষ্টির মধ্যেও লোক দাঁড়িয়ে আছে ধৈর্য নিয়ে, যে আমরা যে শান্তির একটা পশ্চিমবঙ্গ ফিরে পেয়েছি, আর এই পশ্চিমবঙ্গ যার জন্য পেয়েছি তার চিন্তাধারাকে সামনে রেখেই আমাদের আজকে এখানে দাঁড়িয়ে থাকা সত্যি খুব আনন্দের ব্যাপার। বিভিন্ন দিকে দেখি শ্যামাপ্রসাদের যে মূর্তি গড়ে উঠছে, তাতে কি আভাস পাওয়া যাচ্ছে মানে বিজেপির রাজত্ব বাংলার উপকার হিসেবে? না, রাজত্ব বলে কোনো কথা হয় না। শুনুন, রাজা হয়ে রাজত্ব করতে এখানে কেউ আসে না। জনসাধারণই রাজা, জনসাধারণকেই নিয়ে আমাদের চলতে হয়। আমাদের মধ্যে কোনোদিনই আমাদের উচ্চ নেতৃত্ব বলুন বা আমাদের সংগঠনের বলুন, রাজা বা রাজ করবো এরকম চিন্তাধারায় আমরা কোনোদিন চলি না। আমরা জনসাধারণকে নিয়ে জনসাধারণের সঙ্গে চলতে চাই। তো রাজার কোনো রকমে এটা একটা ভিত্তিপ্রস্তর স্থাপন করা হলো হ্যাঁ বাংলার উপকার হিসাবে, একদমই তাই। প্রাকৃতিক দুর্যোগকে উপেক্ষা করে এত মানুষ
সংকট দেখা দেয়, মানুষ ঠিকমতো রক্ত পায় না, ফলে বিভিন্ন সমস্যার সম্মুখীন হয়। কি বলবেন? দেখুন, আমার যেটা মনে হয় যে রক্তদান যদি ভাবি সমাজের সব থেকে বড় দান, আর সেই বড় দান যারা উদ্যোগ নিয়ে করে সেই উদ্যোক্তাদের যে ভগবানের আশীর্বাদ পাওয়া একটা সময়ের অপেক্ষা থাকে, কারণ সেই উদ্যোক্তাদের যে উদ্যোগে কত মানুষ মুমূর্ষ রোগী বাঁচে। তারা যেভাবে রক্তদান শিবিরের আয়োজন করে রক্তদাতারা যেভাবে রক্তদান করেন, সমস্ত মিলিয়ে বিশেষ করে এই গ্রীষ্মকালীন সংকটের মধ্যে তো স্বাভাবিকভাবেই সমাজের একটা উপকারের জায়গাতেই আছে। তো যারা আয়োজন করে তাদেরকে সত্যিই ধন্যবাদ। আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ও প্রচুর পরিমাণে লাইক ও শেয়ার করুন।